করলেন তোমরা বুরকা পোষ হয়ে যাও, নেকাব পড়ে নাও, নেকাব পোষ হয়ে যাও। আর বিরাদার মুআজ্জাজ হযরতে মা যায়েনবকে বলা হইল, যায়েনব আমার কলেজার টুকরা আলী আসগারের দোলনাকে তুমি সাজিয়ে দাও। আলী আকবর তুমিও তৈয়ার হয়ে যাও। এই বাবু কাসিম তুমিও আমার সাথে যাবে, তুমিও রেডি হয়ে যাও। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে মহিলারা নেকাব পোষ হয়ে গেল আর আওলাদগণ রেডি হয়ে গেল। কেউ জিজ্ঞাসা করে না কি কেন রেডি হতে হবে, কোথায় যাবে। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম একদিকে এক মাসুম বাচ্চি হযরতে মা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 বছরের বেটি বিমার অবস্থায় বিরাদার বিছানাতে শুয়ে আছে। এই হযরতে মা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও গো দয়াল আব্বাজান, এই রাতের অন্ধকারে দেখছি মা যেন নেকাব পোষ হয়ে আছে, বোন সাইয়্যিদা নেকাব পোষ হয়ে আছে, ফুফু জান যায়েনবকে দেখছি সেও নেকাব পোষ হয়ে আছে, ভাই আলী আকবরকে দেখছি রেডি হয়ে আছে, কাসিমকে দেখছি সেও যেন প্রস্তুতি নিয়ে আছে। ও গো দয়াল আব্বাজান, এই রাতের অন্ধকারে বিমার অবস্থায় আমাকে রেখে আপনারা কোথায় চলে যাচ্ছেন? হযরতে ইমামে আলী মকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বেটি হযরতে সুগরা, তুমি বিমার আছো, প্রশ্নের উপর প্রশ্ন করিও না, তুমি এখানে থাকো, যখন তুমি ভালো হবে তোমাকে আনার জন্য আলী আকবরকে পাঠাবো, আলী আকবরের সাথে তোমরা আমার কাছে আসবে। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিরাদার আহলে বাইতের এক একটা ফরদকে ইয়াজিদি চিঠির জুমলাকে শুনে ইমামে হুসেন বলছেন, এই মদিনাতে আমাদের থাকা হবে না, তাই রাতের অন্ধকারে সূর্য বেরিয়ে আসার আগে এই মদিনাতুল মুনাওয়ারাকে পরিত্যাগ করে আমরা নানা জান মুস্তাফার জন্মভূমি দেশ মক্কায় চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম এবার খিমা থেকে আওলাদে রাসূল নবী বংশের ফুল ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার শহীদ মক্কার দিকে বেরিয়ে যাচ্ছেন। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম হযরতে মা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুখানা হাত ধরে নিয়েছে। আব্বা আমাকে একাই রেখে যেন না, আমি বিমার আছি আব্বা, আপনারা সবাই চলে যাচ্ছেন, আমি খিদা পাবো, আমাকে কে খাবার দিবে? আব্বা আমাকে টাইমলি গোসল কে দিবে? আব্বা আমাকে টাইমলি ওষুধ কে খাওয়াবে? বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম হযরতে মা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা জান আপনি যেখানে যাচ্ছেন আমাকে সঙ্গে নিয়ে চলুন, আমি আপনার অনেক কাজে আসবো, মায়ের অনেক কাজে আসবো। আব্বা জান আপনি তো জানেন যখন আমার ছোট্ট ভাই হযরতে আলী আসগার জিদ করে কান্দে, তো আলী আসগারকে মা চুপ করাতে পারে না, আপনি চুপ করাতে পারছেন না, আমার ভাই আলী আকবর সেও চুপ করাতে পারে না, কিন্তু আলী আসগারকে আমি সুগরা যখন কোলে করি, আমার কোলে আসার পরে আলী আসগার চুপ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা সে আলী আসগারের জিদ হবে, আমি আলী আসগারের কাজে আসব, আপনি আমাকে নিয়ে চলুন। আব্বা আপনার শরীরের পোশাক ময়লা হবে, আমি আপনার পোশাককে পরিষ্কার করে দিব। আব্বা জান আমি মায়ের অনেক কাজে আসবো, আমি অনেক কাজ জানি, আব্বা আমাকে রেখে যেন না। হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদা হযরতে মা সুগরা এই রকম দুঃখ ভরা
জুমলা শ্রবণ করে ইমাম হোসেনের দুই চোখে পানি। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নানি আম্মা হযরতে মা উম্মে সালমাকে দাওয়াত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নানি আম্মা হযরতে মা উম্মে সালমা, সেই মা উম্মে সালমা যে উম্মে সালমাকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারবালার মাটি দিয়েছিলেন আর বলেছিলেন, উম্মে সালমা এই মাটিখানা তুমি হেফাজতের সহিত রাখবে আর মাঝে মাঝে